নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে একটা বেশ ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সেটা হচ্ছে ফডম্যাপ ডায়েট। এই ফডম্যাপ কথাটা মানেটা হচ্ছে ফার্মেন্টেবল অলিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, মোনোস্যাকারাইড অ্যান্ড পলিওলস। এইটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট এই ফডম্যাপের মধ্যে বলা আছে। এই কার্বোহাইড্রেট গুলো কিন্তু আপনাদের শরীরে যদি যখন খাওয়ার মাধ্যমে ঢুকছে তখন এগুলো খুব হাই ফাইবার, তাই এগুলোকে হজম করাটা একটু সমস্যা হয়ে দাঁড়ায়। তো সেই কারণে যারা গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন, এই ফডম্যাপের দ্বারা কিছু কিছু খাবারকে এর অন্তর্ভুক্ত করা হয়েছে। তো তার জন্য যেটা বলা হয় যে যাদের এই গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে তাদের লো ফডম্যাপ ডায়েট নেওয়া উচিত। তার মানে এই যে খাবারগুলো এই ফডম্যাপের মধ্যে অন্তর্ভুক্ত আছে সেইগুলো যাতে তারা কম খান, আর এই গ্যাস অ্যাসিডিটি বা ইরিটেবল বাউল সিনড্রোম যাদের এই সমস্যাগুলো আছে তারা সেইগুলো থেকে অনেকটাই মুক্ত হতে পারবেন। তো আজকে আমি বলবো যে এই ফডম্যাপের মধ্যে কি কি খাবার আমরা অন্তর্ভুক্ত করা আছে, আর কেনই বা এই খাবারগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, বা কিভাবে তারা শরীরের মধ্যে সমস্যা ক্রিয়েট করছে যার জন্য এগুলোকে মানা করা হচ্ছে খেতে। এই ফডম্যাপের মধ্যে অন্তর্ভুক্ত যে খাবারগুলো আছে সেগুলো ব্লাড স্ট্রিমে অ্যাবজর্ব হতে পারে না। যখন এটা খাবারের মাধ্যমে শরীরে ঢুকছে তখন কি হয়, এগুলো ইন্টেস্টাইনের মধ্যে চলে যায়। এই ইন্টেস্টাইনের মধ্যে কিছু গাট ব্যাকটেরিয়া থাকে যেগুলো তাদের নিজস্ব কাজকর্মের জন্য, এনার্জির জন্য ফুয়েল হিসেবে এই খাবারগুলোকে কাজে লাগায়। কিন্তু তার ফলে যেটা হয়, একটা হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে শরীরের মধ্যে। এই গ্যাস ফরমেশনটাই কিন্তু কারণ যে এই খাবারগুলো থেকে যেসব মানুষদের একটু হজম শক্তি কম বা যাদের একটু ইরিটেবল বাউল সিনড্রোম আছে তারা তখন এই খাবারগুলো খেলেই কিন্তু তাদের আরো বেশি করে এই গ্যাস অ্যাসিডিটির সমস্যাগুলো দেখা দেয়। তো সেই জন্য তাদের এই খাবারগুলো খেতে মানা করা হয়। আরেকটা কারণ হচ্ছে এই ফডম্যাপ অন্তর্ভুক্ত খাবারগুলো আরেকটা জিনিস যেটা করে সেটা হচ্ছে পেটের মধ্যে প্রচুর জলকে টেনে আনে শরীর থেকে, যার ফলে যেটা হয় একটা ডায়রিয়ার সৃষ্টি হয়, মানে পেট খারাপ হয়ে যেতে পারে, বারবার পটি যাওয়া, লুজ পটি হওয়া। তো সেই সমস্যার কিন্তু সম্মুখীন হতে পারে অনেক মানুষ যাদের বিশেষ করে ডাইজেশনের সমস্যা থাকে। তো আসুন এই খাবারগুলো কি কি আমরা জেনে নিই। 1 নম্বর হচ্ছে ফ্রুকটান্স। যেসব খাবারের মধ্যে থাকে মানে সেগুলো হচ্ছে র অনিয়ন মানে পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচা রসুন। এই সব খাবারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রুকটান্স থাকার জন্য এগুলো কিন্তু প্রচন্ড ডাইজেশনে সমস্যা করে, হাই ফাইবারও আছে। তো সেই জন্য যারা এই সমস্যায় ভুগছেন তাদেরকে এই খাবারগুলো খেতে কম বলা হয়। এরপরে হচ্ছে ফ্রুক্টোজ যেসব খাবারে বেশি থাকে, যেরকম হচ্ছে আপেল বা তরমুজ, এই সবগুলোকেও কিন্তু ফডম্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ এগুলোকেও দেখা গেছে প্রচন্ড পরিমাণে গ্যাস অ্যাসিডিটি ফর্ম করে। এছাড়া হচ্ছে ল্যাকটোজ যেসব খাবারে থাকে, ল্যাকটোজ কথাটার মানেই আপনারা জানেন, প্রচুর মানুষকে আপনারা শুনেছেন আজকাল ল্যাকটোজ ইনটলারেন্ট, মানে দুধের মধ্যে এক ধরনের কার্বোহাইড্রেট থাকে সেটা হচ্ছে ল্যাকটোজ। এবার এই ল্যাকটোজও কিন্তু একদমই হজম হতে চায় না ঠিকভাবে। যারা এইসব সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের কিন্তু অবশ্যই মিল্ক বা মিল্ক প্রোডাক্ট থেকে দূরে থাকা উচিত। তবে কার্ড, টক দইটা কিন্তু অল্প পরিমাণে আপনারা ইনটেক করে করে দেখতে পারেন, সেটা অনেক ক্ষেত্রেই সমস্যাটা করে না। এছাড়া হচ্ছে দেখা গেছে গ্যালাক্টান্স যেসব খাবারের মধ্যে থাকে সেগুলো হচ্ছে ডাল বা সয়াবিন বা ফ্রেঞ্চ বিনস, এইগুলো কিন্তু একটু হজমের সমস্যা করতে পারে, কারণ এদের মধ্যে যে হাই ফাইবার কন্টেন্টটা থাকে সেটা পেটে গিয়ে অতটা হজম হতে পারে না। তো যার ফলেও কিন্তু সেই একই কারণে গ্যাস ফরমেশন হতে পারে। এছাড়া আগেও একবার যেটা বললাম, ফ্রুকটান্স যেসব খাবারে বেশি থাকে তাদের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত আছে আটা জাতীয় যে খাবারগুলো, তাছাড়া হচ্ছে বার্লি
বা অনেক ক্ষেত্রে দেখবেন ওটসও থাকে, কারণ ওটসে হয়তো এই গ্যালাক্টান্স ব্যাপারটা বা গ্লুটেন ব্যাপারটা থাকে না, কিন্তু এরা অনেক সময় যখন প্রসেস করা হয় তখন অনেক সময় এই ওটসের সাথে হুইট মিশে যেতে পারে। তো সেক্ষেত্রে এই খাবারগুলো কিন্তু আপনারা কম খেলেই ভালো। তো মানে যাদের গ্যাসের সমস্যা আছে। তো এরপরে কিছু কিছু আরো আছে, যেরকম সরবিট্রল যেসব খাবারে থাকে, মানে অনেক রকম সুইটনার্স আছে যেগুলো খাবারের মধ্যে প্রয়োগ করা হয়। তো সেগুলোও কিন্তু বেশি মিষ্টি জাতীয় খাবার খেলেও কিন্তু দেখবেন আপনাদের কিন্তু এই গ্যাস অ্যাসিডিটির সমস্যা হতে পারে। মানে অসম্ভব পেটটা ফুলে আছে, একটা মুখে টক টক ভাব, তো সেইগুলোর কারণ কিন্তু এই সরবিট্রল জাতীয় যে সুইটনার্স যেসব খাবারে ইউজ হয়। আচ্ছা, আর একটা খুবই আপনাদের মধ্যে ব্যাপার আছে, যেটা একটু হেভি খাওয়া হয়ে গেছে, সেটা হচ্ছে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই। এই কোল্ড ড্রিঙ্কস খেলে হয়তো আমাদের ওই গ্যাসটা বেরিয়ে যাবে, কিন্তু সেটা একেবারেই নয়। কোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে এই সুইটনার থাকে, যেটা একটা কারণ গ্যাস ফর্মেশনের। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে। এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু গ্যাসটাকে আরো বাড়িয়ে দেয়, শরীরের অস্বস্তিটা প্রচুর পরিমাণে বাড়িয়ে দিতে পারে। আরেকটা কারণ হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেলে যেটা হয়, ব্লাড ভেসেল গুলো কুঁকড়ে যায়, কনস্ট্রিক্ট হয়ে যায়। তো যার ফলে কিন্তু ডাইজেশনের সমস্যাটা আরো বৃদ্ধি পায়, তো ডাইজেশন হতে পারে না। তো সেই কারণে এই যে কোল্ড ড্রিঙ্কস খেলে যে আপনাদের গ্যাস অ্যাসিডিটিটা কমে যাবে, এটা একটা ভুল ধারণা। আপনারা তার থেকে প্লেন ওয়াটার খান, সেটা অনেকটাই উপকারী। তো সেই কারণে যাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছেন, এই ফডম্যাপ ডায়েটটা আপনারা মেনে চলুন, আশা করি আপনাদের সমস্যা হবে না। তবে একটা হেলদি লাইফস্টাইল, একটা রুটিন মাফিক খাওয়া দাওয়া, ঠিকভাবে জল ইনটেক করা আর রেগুলার এক্সারসাইজ, এটা করলে আশা করি আপনাদের এই লো ফডম্যাপ ডায়েট ফলো করতে হবে না। আপনারা নর্মালি সব খাওয়া দাওয়া করে ভালো থাকতে পারবেন। নমস্কার।